আজকের অনেক তাড়াতাড়ি মা চলে এসছে। উনুনটা যেহেতু বানাবে মা, আর মাই বানিয়ে দেয়। আগের বাড়ি যে উনুনটা দেখছিলে তোমার দাদাভাই বানিয়েছিল, একদম পুরো যেমনই পারো, খুব একটা খারাপ হয়নি, কিন্তু ভটকে গেছিলো, মানে থেবড়ে গেছিলো। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা কালে দেখো খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট। উনুনটা অল্প মাটি দিয়ে মা চলে এসে বললো কালকের আবার মাটি দেবো, একদিনে তো হয় না, তাহলে তো উনুন থেবড়ে যাবে। চলো বন্ধুরা একটু টিফিন বানিয়ে ফেলি। পরোটা আর ছোলার ডাল মা খেলো, আমরাও খেলাম। আর মাকে এনে দিয়েছিলাম বাজার থেকে কিনে, মাও পরোটা খেয়েছে, আর আমরা খেয়েছিলাম ভাতের বানানো পরোটা। এইটা কিন্তু আজকের আটাটা মাখানো হয়নি, এটা কিন্তু গতকাল রাত্রেবেলা যে মাখিয়েছিলাম সেটারই মাখানো ছিল। সেই পরোটার সঙ্গে ডালটা কিনে নিয়েছিল, ওটা খেয়ে নিয়েছিলাম। চলো বন্ধুরা, এই যে কাপড় পরেছি, তোমরা আবার ভেবো না কোথায় যাচ্ছি, কোথাও যাচ্ছি না গো, বাজার করতে গেছিলাম। হ্যাঁ, আমি এখন চুড়িদার পরি, কাপড় যদি একটু পরেছি সবাইকে বলতেই হয় আমি কোথায় যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকের বাজার করে চলে এলাম। এসেই স্যার এসেছিলো, বাংলা স্যারকে টিফিন দিলাম। দেওয়ার পরে একটু কাজ টাজ গুছিয়ে চলে গেলাম একদম পুরো আমি আর আমাদের টুনটুনি, যেহেতু বাড়িতে আছে, স্কুলটাও ছুটি। আজকে না আমাদের ঈদ আসছে কুলপি থেকে, আর মিস্ত্রি দাদা আসবে, ঘরগুলো একটু কোথায় কি করলে হবে প্ল্যান করছে। ওনার সঙ্গে আসবে ইঞ্জিনিয়ার দাদা। দুজনকে আমাদেরকে একটু পরে দেখাচ্ছে। ওই দেখো যে গাড়িটা ঢুকছে, ওটা আমাদের গাড়ি, মানে ইটের গাড়ি, আমার গাড়ি না, ইটের গাড়ি। এই যে আমরা এখন ঢুকে গেলাম, ওনারা এখানে আলোচনা করছে। জানি না ঘরটা কবে রেডি হবে আর তোমাদেরকে দেখাবো, জানি না, হয়তো তোমরা বলবে এই ঘর ছাড়া কি তোমাদের আর কোনো ভিডিও বা ব্লগ নেই। না বন্ধুরা, আমি এখন কোথাও যাব না, মেয়ের যেহেতু সামনে পরীক্ষা। আর ওই যে গাড়িটা ঢুকছে, এখন আমি যাচ্ছি এই ইটগুলো নামাবে কোথায়, কি হবে ওইগুলো সব কিছু দেখতে। আর এইটা আমাদের রাস্তা থেকে ঢুকতে গেলে এই যে আমাদের গেট। হ্যাঁ, গেটটা কাছে একটু সরু, কিন্তু কোনো ব্যাপার না, আমরা কিন্তু একটা ছোট্ট ঘরেই থাকতাম। আর আমরা জানি জায়গার কতটা মূল্য বা কী। ছোটো ঘর, যদি একটা ঘরে যদি সবাই থাকি না, তাতেও আমি খুব খুশি, কারণ ছোটোবেলা থেকে আমি ওরকম থাকায় অভ্যস্ত। বড় ঘরে না ভয় লাগে, আমি আবার ভীষণ ভূতের ভয় পাই। আর জায়গাটা কত জঙ্গল হয়েছিল, দেখো পরিষ্কার করতে কত সুন্দর লাগছে। না জানি ঘর উঠলে আরও কতটা সুন্দর লাগবে। টুনটুনির তো পা ব্যথা হয়ে গেছে, একদম পাঁচিলের উপর বসে পড়েছে। আর এখন চলো বন্ধুরা, ইটগুলো নামাচ্ছে, আমরা একটু দেখি ইটগুলো কি এসে। 1 নম্বর ইট আনিনি, এনেছি 2 নম্বর ইট, কারণ ভিতের নিচে নাকি 2 নম্বর ইট দিলে ভালো, যেহেতু মিস্ত্রি দাদাগুলো বলেছে তার জন্যে। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এখন আমি বাড়ির পথে রওনা দেবো, যেহেতু ইট এসছে, বাবলা আসবে বইতে, আর আমাকে এখন সঙ্গে সঙ্গে দোকানে যেতে হবে। তাই গেটের চাবি লাগিয়ে দিয়ে একদম ছুটে ছুটে বাড়িতে যাচ্ছি। ভাত কিন্তু খাওয়া হয়নি, দোকানে এই ভাতটা নিয়েই চলে যাব। হ্যাঁ, বা দোয়েলও আমার সঙ্গে আর আসলো না গো, থেকে গেল ইট বইবে বলে। জানি না ও কটা ইট বইবে, 2 থেকে 4টের বেশি তো বইবে না। আজকে মেনুতে ছিল সর্ষে ইলিশ, বাঁধাকপি তরকারি, আর ডালের, মানে খেসারি ডালের বড়া। চলো বন্ধুরা, আমি এখন টানা দোকানে চলে এসেছি। আর এই মাসিগুলো না আমাকে খুব ভালোবাসে, এতটা ভালোবাসে না বলার মতো না। ওনারা আমার জন্য খুচরো নিয়ে আসে। সত্যি মাসি তোমরা খুব ভালো। আর ওনারা সবসময় আমাকে মা ছাড়া কোনো কথা বলে না। আর সত্যি কোনো দিন যদি দিন আসে, আমি সত্যি ওনাদের পাশে দাঁড়াবো, আমি অবশ্যই ওনাদের পাশে দাঁড়াই, কিন্তু সব কথা আমি সোশ্যাল মিডিয়ায় বলতে চাই না। কিন্তু যখন অবশ্যই আর একটু বেশি করে দাঁড়াবো, তখন কিন্তু আমি তোমাদেরকে সঙ্গেই কিন্তু সব কিছু শেয়ার করবো। ভিতরে দোকানে চলে এলাম, 2টো তো বাজতে চায়, খিদেতে আবার চুচু করছে পেটের ভিতরে, তাই চলে এলাম। আমি আর সোনালি দুজনে মিলেমিশে খাবো, কিন্তু দুঃখের বিষয় সোনালি যে খাবার নিয়ে এসছে ওটা আমি খেতে পারবো না, কারণ ও হচ্ছে কাঁটা মাছ নিয়ে এসছে, আর আমি কোনো কাঁটাই খাই না। শিমুল কাঁটা, তারপর কি মুরুলি মাছ, এইসব আমি কোনো মাছই খাই না, রুলি মাছও খাই না। ও একটু রেখে তো গেল প্রথমে কাকিমা, আমার কোনো খাবার খেতে চায় না, এই মাছই তো খাই না। ছোটোবেলা থেকে তো মা অনেক চেষ্টা করেছে। দোকানে একটা পুচকি শোনা এসছে, আমাকে কিরকম ড্যাব ড্যাব করে দেখছে, দেখো ও চিনতে পেরেছে মনে হয় আগের জন্মে কেউ ছিলাম। চলো বন্ধুরা, টাটা করে দিচ্ছে, এখন বাড়ির পথে রওনা দিচ্ছে তারা, আর আমি এখন একটু দোকানদারি করবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এ হচ্ছে সাগরের মাসির মেয়ে, আর ওই জন্য চিনি বলে ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করছিলাম। ওরাও চলে গেল, আর আমিও এই একটা আইসক্রিম খেতে বসে গেলাম। আজকে ভাতটা খেয়েছিলাম বটে, কিন্তু আইসক্রিমের জন্য যেন মুখটা চুকচু চুচু করছে। অনেকদিন পরেই কিন্তু আইসক্রিম খাচ্ছি, এখন প্রত্যেক দিন আইসক্রিম খাই না, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তার জন্য। কোথায় কাশি আরম্ভ হবে আর থামতে পারবো না, এমনি যা গলার ছিঁড়ি, কেউ শুনতেও চায় না আমার কথা। তোমরা কিন্তু আমার এই গলাটাকে তাও খুব ভালোবাসো, তার জন্য প্রত্যেক দিন ভিডিও তোমরা এত এত ভিউজ দাও, তার জন্য আমার খুব, মানে এতটা কষ্ট, এতটা জার্নিংয়ের পরেও যে আমি ভিডিও বানাই, প্রত্যেকটা কাস্টমারই সে বলে দিদিভাই এত সময় পাও কী করে, এত এনার্জি আসে কী করে। সত্যি বন্ধুরা, এনার্জি তোমরাই বার করিয়ে দাও, তোমরা ভালোবাসার জন্যই কিন্তু আমি আজকের এই জায়গায়।
আর এত রাত্রে কিন্তু এখন আমাদের মাল গুছানো চলছে, শিওরির মাল এসছে। এই মালটা হয়েছিল 1 সপ্তাহ আগে, কিন্তু কার্টুন আটকে দিয়েছিল, মানে গাড়িতে কিভাবে কি ঝামেলা হয়েছিল, গাড়ি আসতে দিচ্ছিল না, তার জন্য এতদিন পরে শিওরির মাল চলে এসছে। যারা কাকদি থেকে দেখছে ঝটপট চলে এসো, এবার কিন্তু প্রচুর 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 কালেকশান পেয়ে যাবে শিওরির। আর মন্ডল বাজার তো অবশ্যই জানো, আর অবশ্যই তোমরা বিয়ের যদি কোনো কেনাকাটা করতে চাও চলে এসো মন্ডল দোকান। মধুমালঞ্চের অপোজিটে একটা, মা কালী মিষ্টান্ন ভাণ্ডারের পাশে একটা, সারদা মার্কেটের ভিতরে একটা। সারদা মার্কেটের ভিতরে যেটা না, সেটা শুধু বিয়ের বাজারে সব কিছু বিক্রি হয়, মানে বিয়ের শপিংয়ে, যেমন এই দোকানটা। তোমরা চলে এসো একবার, অবশ্যই আসলে প্রচুর সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবে, গলার, কানের, নাকের, মানে বিয়ের যাবতীয় জিনিস এই দোকানটাই পাওয়া যায়। পাটাশি, ফুলের গয়না ইত্যাদি ইত্যাদি, মানে বললেও শেষ হবে না, প্রচুর জিনিস। আমি কিন্তু এই দোকানে কমই বসি। আর সোনালি এখন কি দেখাচ্ছে বলতো, সিটি গোল্ডের কানেরগুলো ভীষণ সুন্দর সুন্দর এসছে। আর যতটা বলবো কম বলা হবে, অবশ্যই আসলে আরও সুন্দর সুন্দর তোমরা দেখতে হবে। চোদ্দ বন্ধুরা অনেকটা শুয়ে পড়লে টিভি যখন চালিয়ে দেয় না, একটা করে বই, এমন সুন্দর সুন্দর বই হয় না, আর বই দেখতে দেখতে রাত 1টা বেজে যায়, আর ঘুম আর হয় না। আর ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে অফ করলাম, কালকে চলে আসবো নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে। টাটা।